আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসছি আমার ধান খেতে। আমি আজকে ধান খেতের এমন কিছু দেখাবো, খুব ভালো লাগবে আপনাদের। তো আমার ধান খেতে অন্য অন্য ধান খেতের তুলনায় এখানে দেখতেছেন যে প্রায় 15 দিন পরে লাগানো হয়েছে যে ধানগুলা, এই ধানগুলোতে তেমন ছড়ি বাইর হয় নাই, ছড়া। তো এখানে আমি যেটা রোপণ করেছিলাম সেই ধান ক্ষেত দেখেন কত সুন্দরভাবে ধান ক্ষেতের ধানগুলা ছড়াগুলা বের হয়ে গেছে। সমস্ত ছড়া বের হয়ে জেরে গেছে ধান। এখন সময় শুধু পাকার পালা। ধান যে ছড়াটা আসছে, শীষ যাকে বলি আমরা, ধানের ছড়ার ভিতরে এখনও মানিক আসে নাই, মানে ধানের ভিতরে চাউল এখনও পুরোপুরি হয় নাই। শুধু টিভি দিলে সাদা দুধের মতো বের হয়। তো আর এখন তো চৈত্রিক মাসের প্রায় 15 দিনের মতো চলতেছে, 15 বা 20 দিনের মতো চলতেছে, তাই আনুমানিক বললাম আর কি। তো সম্ভবত বৈশাখ মাসের শেষ নাগাদ, প্রথম দিক দিয়ে আমি কাটতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সব কিছু সুস্থ রাখে, আমার এই আকাশ ঠিক থাকে, ঝড় বৃষ্টি কম হয়, বৃষ্টি হোক, জ্বর যাতে কম হয়, জ্বর ঘূর্ণিঝড় এইসব জিনিস যদি আঘাত না হানে, তাহলে আমার এই জমিতে মোটামুটি আমি আশা করব যে বৈশাখ মাসের প্রায় 20 থেকে 22 দিনের ভিতরে আমি ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি মনে চায় যে না এরা ধান নিবে, তাহলে অবশ্যই আমরা নিতে পারবো। তো এর জন্য আপনাদের দেখাতে নিয়ে আসছি। মূলত ধান ক্ষেতের যেভাবে ধুল খাচ্ছে আপনারা দেখতেছেন, খুব সুন্দরভাবে ধান ক্ষেতের অবস্থাটা মোটামুটি ভালো। তো কিছুদিন আগে যে সব জায়গাগুলো ভিতরে খালি দেখতেছেন, এই সব জায়গাগুলো মূলত ধান ক্ষেতের ইঁদুরে কিছু সর্বনাশ করেছে আমাকে। যে কয়েকটা প্রায় 5 থেকে 7% জায়গায় ইঁদুরে আক্রমণ করেছিলেন। তো এখন ইঁদুর হয়তো চলে গেছে, এখন আর নতুন কাটা কোনো কিছু দেখতেছি না। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন যাতে করে আমি এই ধানগুলো নিয়ে বাড়িতে যেতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখনও তো ঈদ চলছে, ঈদ মুবারক। যেহেতু ঈদের ছুটি এখনও শেষ হয়নি, তার জন্য আবার বলবো ঈদ মুবারক।